بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খন্দকার ফয়সাল সাহেবের পক্ষ থেকে একটা প্রশ্ন এসেছে যে তিনজন মহিলা তারা চিকিৎসকের নিকটে গিয়ে লিঙ্গ পরিবর্তন করে এসেছে, অর্থাৎ তারা পুরুষে রূপান্তরিত হয়েছে এবং তারা যে গ্রামে বসবাস করে এই গ্রামের মাঝে তারাই বেশি শিক্ষিত, মানুষকে কোরআন তালিম দেয় ইত্যাদি, তারা নামাজ পড়ায় বা নামাজ পড়ার যোগ্যতা রাখে। তো এই জাতীয় লোকের পিছনে যারা মূলত মহিলা ছিলেন তাদের পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে কথা বলার আগে ভূমিকামূলক কিছু কথা বলতে চাই। সেটা হলো এই যে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর ফায়সালায় রাজি থাকা উচিত। সুতরাং আল্লাহ যাদেরকে নারী করেছেন তাদের নারীত্বে রাজি থাকা উচিত, আল্লাহ যাদেরকে পুরুষ করেছেন তাদের পুরুষত্বে রাজি থাকা উচিত। এটাই হলো ঈমানদারিতার পরিচয়, এটাই হলো ঈমানদারিতার পরিচয়ক, যে আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে সে থাকবে। সুতরাং তারা যে কর্ম করেছে, এ কর্মের মাধ্যমে তারা বড় ধরনের পাপ চর্চা করেছে। যদি আমরা বলবো না যে তারা কাফের হয়ে গেছে এ কারণে, তবে অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহ চর্চা করেছে, কারণ এভাবে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করেছে তারা। আর আল্লাহর সৃষ্টির পরিবর্তনকারী শয়তানের পদাঙ্ক অনুসরণকারী। শয়তান আল্লাহ থেকে পারমিশন নিয়েছে এই মর্মে যে সে সৃষ্টির পরিবর্তন করবে। তো শয়তানের অঙ্গীকারকে পাকাপোক্ত করা হয়, তাকে সহযোগিতা করা হয় এভাবে লিঙ্গ পরিবর্তন করার মাধ্যমে, অর্থাৎ নারী থেকে পুরুষে বা পুরুষ থেকে নারীতে রূপান্তরিত হওয়ার মাধ্যমে শয়তানকে সহায়তা করা হয়। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন পুরুষ সদস্যতা অবলম্বনকারী নারীদেরকে, অনুরূপভাবে নারীর সদস্যতা অবলম্বনকারী পুরুষদেরকে। বুখারী শরীফের হাদিসে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই পুরুষদেরকে যারা নারীদের সদস্যতা অবলম্বন করে, এবং ওই নারীদেরকে লানত করেছেন যারা পুরুষদের সদস্যতা অবলম্বন করে, মানে তাদের ভাব ভঙ্গি ভান দেখিয়ে থাকে। আর এভাবে লিঙ্গ পরিবর্তন করার মাধ্যমে কি হলো, সদস্যতা অবলম্বন করা হলে এমনকি এক লিঙ্গ থেকে ভিন্ন লিঙ্গে রূপান্তরিত হয়ে যাওয়া হলো, যেটা বলা যেতে পারে আযম তাগয়ীর লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির চরম পরিবর্তন। তা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছিলেন, অর্থাৎ এই তিনজন ব্যক্তিকে মহিলা করে, তারা তাতে রাজি হয়নি। তারা কি করেছে, এটাকে পরিবর্তন করে পুরুষে রূপান্তরিত করেছে, অর্থাৎ তারা মহিলা ছিল পুরুষ সেজেছে। বর্তমান টেকনোলজি ইত্যাদির সাহায্যের মাধ্যমে। যা হোক, এটা অবশ্যই গর্হিত কাজ, নিন্দিত কাজ, গুনাহের কাজ। এজন্য তাদের তওবা করা উচিত আল্লাহর কাছে। আর তাদের নামাজ, তাদের ইমামতির বিষয়ে যেটা আমি বুঝতে পারতেছি, আল্লাহ তাআলা আলাম, যে তারা যদি প্রকৃত অর্থেই
রূপান্তরিত হয়ে পুরুষে পরিণত হয়ে যায়, পুরুষের আলামত সবকিছু উদ্ভাসিত হয়ে ওঠে তাদের অঙ্গে প্রত্যঙ্গে, যেমন দাড়ি গজায়, মোচ গজায়, অনুভাবে সন্তান সন্ততি হয়, তাদের বিয়ে করে স্ত্রী পরিচালনা করতে পারে, অর্থাৎ বিবির সাথে মেলামেশা করতে পারে, তাহলে তারা পুরুষ হিসেবে গণ্য হয়ে যাবে, যদিও তাদের এই কর্মটা দুষ্কর্মের শামিল। আর যখন তারা এইভাবে প্রকৃত অর্থেই পুরুষে রূপান্তরিত বলে গণ্য হবে, তখন তাদের মাধ্যমে ইবাদত বন্দেগী তারা যেটা করবে সেটা আশা করা যায় যে জিনসে, যে লিঙ্গে রূপান্তরিত হয়েছে সে অনুযায়ী করবে। যেমন পুরুষ হয়ে গেলে, পুরুষের স্বভাব ধারণ করলে পুরুষের মতোই হবে তাদের ইবাদত বন্দেগীর ধরন, প্রকৃতি। সুতরাং তারা আজান দিতে পারবে, ইমামতিও করতে পারবে, তবে শর্ত হলো যে তারা যেন আসলেই পুরুষ হয়, এমন যেন না হয় যেটাকে বলা হয় খনসা বলা হয়ে থাকে, ইসলামিক পরিভাষায় হিজড়া বলা হয়ে থাকে। তো এই হিজড়া আবার দুই প্রকার। ইসলামিক মনীষীগণ, ইসলামিক স্কলারগণ এই হিজড়ার বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে হিজড়া দুই প্রকার। এক প্রকার হিজড়া হলো এমন হিজড়া যা বোঝা যায় সে নারীর দিকে ঝুঁকেছে না পুরুষের দিকে, মানে নারী সদৃশ না পুরুষ সদৃশ, এবং এটা প্রকাশ পায় তার উপরে বিভিন্ন আলামত প্রকাশ লাভের মাধ্যমে। যেমন পুরুষের দিকে যদি সে ঝুঁকে থাকে তাহলে দেখা যাবে তার দাড়ি গোঁফ গজাবে, হিজড়া কিন্তু দাড়ি গোঁফ রয়েছে, পুরুষের মতো দেহ দেখতে। আবার আর এক শ্রেণী হিজড়া রয়েছে যেটা নারীদের সাথে মিলে, নারীদের সাথে মিলে গিয়েছে, তাদের ওই মানে অবকাঠামোর সাইডটা, দেহ আকৃতি, যেমন স্তন যুগল গজিয়ে উঠেছে, উঁচু হয়ে উঠেছে, অনুভবে মাসিক হয়। তো বলা যেতে পারে এরা এক প্রকার হিজড়া, কিন্তু এরা প্রকৃত হিজড়ার ভিতরে গণ্য নয়, কারণ তাদের ভিতরে আলামত দেখা দিয়েছে এবং প্রাধান্যযুক্ত আলামত তাদের ভিতরে রয়েছে, মানে পুরুষ হওয়ার আলামত পাওয়া যাচ্ছে এক শ্রেণীর, আর এক শ্রেণীর নারী হওয়ার আলামত। এই হিসেবে তাদের মুআমালা হবে ইবাদত বন্দেগী সহ আরো বিভিন্ন ক্ষেত্রে, মিরাসের ক্ষেত্রে, আকিকা দেওয়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে এইভাবে মুআমালা হবে, যেভাবে তাদের অবস্থা প্রকাশ পাবে। অথবা যদি পুরুষের মতো দেখায়, পুরুষের মতো লাগে ভাবসাব এবং দৈহিক অবকাঠামো, ফিজিক্যালি ভাবে তাদেরকে যদি পুরুষের মতো দেখায় তাহলে পুরুষের মতোই মুআমালা হবে, আর যদি নারীর মতো দেখায় তাহলে নারীর মতো মুআমালা হবে। এই ক্ষেত্রে উলামায়ে দ্বীন বলেন যে যদি ওই পুরুষের সদৃশ হিজড়ার ক্ষেত্রে যদি এরকম হয় যে এটাই বেশি তার ক্ষেত্রে, অর্থাৎ পুরুষের আলামতগুলি বেশি উদ্ভাসিত হয়েছে তার নিকটে এবং মহিলার কিছু আলামত রয়েছে, তাহলে মহিলার এই যে কিছু আলামত, বিরল কিছু আলামত, এগুলো ডাক্তারিভাবে মেডিকেলের মাধ্যমে সারিয়ে নিতে পারে। অনুরূপভাবে যার ভিতরে মহিলা হওয়ার আলামত বেশি প্রকাশমান, তার ভিতরে পুরুষের যে অংশ কিছু রয়ে গিয়েছে আলামত, এগুলো সারিয়ে নিতে পারে ডাক্তারির মাধ্যমে বা সার্জারির মাধ্যমে। এভাবে যে যেদিকে ঝুঁকে পড়েছে, মানে যে যেদিকে বেশি উদ্ভাসিত হয়ে উঠেছে, অর্থাৎ পুরুষ হলে পুরুষটাই মনে করতে এটাই তার আসল অবয়ব, এবং নারীর যে আলামত এটা সরিয়ে নেওয়া যায় ডাক্তারির মাধ্যমে। অনুভাবে যার ভিতরে নারীর আলামত বেশি উদ্ভাসিত হয়েছে তার ভিতরে পুরুষের যে কিঞ্চিত আলামত রয়েছে এটাকে সারিয়ে নেওয়া যায় ডাক্তারের মাধ্যমে। তো এটাকে বলা হয় আল খনসা গায়রুল মুশকিল, মানে এমন হিজড়া যার বিষয়টি অস্পষ্ট নয়, মানে সে নারী না পুরুষ আর সন্দেহ নেই, মানে তাকে দেখাই যাচ্ছে, তার চেহারা শুরুতে দেখা যাচ্ছে যে সে নারী না পুরুষ। তার মানে দাড়ি গজিয়েছে, মোচ গজিয়েছে, পুরুষের মতো দেহ শক্ত, কণ্ঠ পুরুষের মতো, এরপরে কি ওকে নারী বলা যাবে? না, নারী না, সে পুরুষ। অনুভাবে যে মেয়ের মতো দেখতে শুনতে, কণ্ঠটা মহিলার মতো, অনুভাবে দেখা যাচ্ছে স্তন যুগল উঁচু হয়ে উঠেছে, মানে বালেগ হওয়ার সাথে সাথে। অনুভাবে দেখা যাচ্ছে মাসিক হয়,
তাহলে মনে করতে হবে এ নারী। আর পুরুষের যে কিঞ্চিত আলামত রয়েছে, যেমন লিঙ্গ থাকতে পারে। সাধারণত হিজড়া বলা হয় যার ভিতরে উভয় লিঙ্গ রয়েছে। আল্লাহর সৃষ্টি, সুবহানাল্লাহ, আল্লাহ কত রকম সৃষ্টি করেন। তো সাধারণত হিজড়া বলা হয় যার নিকটে স্ত্রী অঙ্গ রয়েছে, পুরুষ অঙ্গ রয়েছে, বা কোনোটাই নাই, সামান্য একটা ছিদ্র রয়েছে, এটাকে বলা হয় হিজড়া। তো হিজড়া আবার দুই প্রকার, একটা হলো মুশকিল হিজড়া, একটা হলো গায়র মুশকিল হিজড়া। তো গায়র মুশকিল হিজড়া সম্পর্কে আলোচনা করা হলো যে কিছু পুরুষ এরকম, কিছু হিজড়া এরকম রয়েছে যে তার একটা সাইড উদ্ভাসিত হয়ে উঠেছে, যেমন পুরুষের আলামত দেখা দিয়েছে, দাড়ি গোঁফ ইত্যাদি গজিয়েছে, দেহ শক্ত হয়ে উঠেছে, কণ্ঠ কর্কশ পুরুষের মতো। আর একটা হিজড়া রয়েছে যে নারীর স্বভাব তার ভিতরে বেশি প্রকট এবং নারীর আলামত উদ্ভাসিত হয়ে উঠেছে, যেমন স্তন যৌগলের কথা বললাম, যে ওটা উঁচু হয়ে ওঠা, কণ্ঠ নারীর মতো হয়ে যাওয়া। তাহলে এদের উভয়ের ক্ষেত্রে বিপরীত লিঙ্গের যে কিছু আলামত রয়েছে, এগুলোকে ডাক্তারি সার্জিক্যাল ভাবে সার্জারির মাধ্যমে সারে নেওয়া যেতে পারে এবং স্বাভাবিক জীবনযাপন করবে, এবং তাদের বিধান হবে দুনিয়ার ক্ষেত্রে, এবাদতবন্দির ক্ষেত্রে যার যার ওই লিঙ্গ অনুযায়ী, যে লিঙ্গ প্রাধান্য পেয়েছে তাদের নিকটে, বা যে শ্রেণী তাদের নিকটে তাদের অভাবে প্রাধান্য পেয়েছে, অর্থাৎ পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী। তো এই যে তিনজন ব্যক্তি সম্পর্কে বলা হলো, এই তিনজন মহিলা থেকে পুরুষ হয়েছে, এখানে হিজড়ার কথা বলা হয়নি। তো এটা আশ্চর্য, এবং এটা আমি বলা যেতে পারে যে অনেক আগে শুনেছিলাম, আজকে আমার কাছে ফতোয়া আসাতে আমি বুঝতে পারলাম যে অনেকটা যেন আমি বাস্তবতার চোখে দেখতেছি। তো যা হোক, এই তিনজনের ক্ষেত্রে আমরা বলবো যে এরা যদি নারী থেকে পুরুষ হয়েই থাকে আসলে, এবং পুরুষের পুরুষত্ব আলামত যদি প্রকাশ পেয়ে থাকে, যেমন দাড়ি গজিয়েছে, গোঁফ গজিয়েছে, অনুভাবে মানে স্ত্রী পরিচালনা করতে পারে, বিবাহ শাদী করেছে নারীদেরকে, এবং মেলামেশা করতে সক্ষম, তাহলে বলা যায় যে এই দুনিয়াবী বিষয়ে, ইবাদতের বিষয়ে তারা পুরুষ, এক প্রকার পুরুষেই পরিণত হয়ে গেছে। অতএব যদি এমন কোন এলাকায় তারা থাকে যে এলাকার ভেতরে তারাই বেশি শিক্ষিত, কোরআন তেলাওয়াত বেশি পারে, তারা বেশি পারদর্শী শরীয়তের অভিজ্ঞতায়, তাহলে তারা ইমামতি করতে পারে, অসুবিধা নেই। কিন্তু যদি এরকম থাকে যে না, সার্জারির মাধ্যমেও তারা নারী থেকে পুরুষ হয়েছে বটে, কিন্তু নারীত্বের অনেকগুলি আলামত তাদের ভিতরে এখনো রয়ে গেছে, যেমন কণ্ঠের ভিতরে কণ্ঠ, নারীর মতো কণ্ঠ, নরম কণ্ঠ, অনুভাবে নারীর স্বভাব, তাহলে এই জাতীয় বিষয়গুলি থাকে। এক কথায় যদি তাদের ভিতরে পুরুষত্ব প্রকাশ না পায়, পুরুষের বাহ্যিক আলামতগুলি, তাহলে তাদেরকে ইমামত থেকে দূরে সরিয়ে রাখতে হবে, কারণ তারা এখনো নারী রয়ে গেছে, এটা গণ্য করতে হবে। কিন্তু যদি না থাকে, পুরোপুরি যদি পুরুষ হয়ে যায় এভাবে সার্জারির মাধ্যমে, তাহলে এটা তো অবশ্যই তারা পাপের কাজ করেছে, কিন্তু ইনশাআল্লাহ তারা যেহেতু একেবারে পুরুষই হয়ে গেছে, পুরুষের সর্বপ্রকার আলামত উদ্ভাসিত হয়ে উঠেছে, সুতরাং তারা ইমামতি করলে তাতে কোনো সমস্যা হবে না। যদিও তাদের থেকে অন্য কাউকে ইমামতিতে গ্রহণ করা বেশি উত্তম, যদি পাওয়া যায় তাদের থেকে উত্তম কেরাতে, কোরআনের পারদর্শিতায়, সুন্নাহর অভিজ্ঞতায়, সুন্নাহ সম্পর্কে অভিজ্ঞতা যদি থাকে তাদের থেকে আরো উত্তম, বা তাদের কাছাকাছি বা তাদের মতো, তাহলে ওই সমস্ত ব্যক্তিদেরকে ইমামতি দেয়া উচিত, এদেরকে পরিত্যাগ করে। নতুবা এরা ইমামতি করতে পারে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। তবে একটাই শর্ত মনে রাখতে হবে, তারা যেন আসলেই প্রকৃত অর্থে পুরুষ বলে গণ্য হয় এবং পুরুষত্ব তারা দেখাতে পারে বা প্রকাশ পায়, অর্থাৎ তাদের বিয়ে শাদী হয়েছে, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সন্তান সন্ততি জন্ম নিয়েছে, বা অন্তত স্ত্রীর সঙ্গম করতে তারা সক্ষম। এই সমস্ত আলামত যদি উদ্ভাসিত হয়ে যায় একেবারে স্পষ্টভাবে, তাহলে তারা আসলেই পুরুষ হয়ে গেছে, এবং পুরুষ হয়ে গেলে পুরুষের সকল সুবিধা তারা পাবে, এবং পুরুষের সাথে যে মুআমালা, সে মুআমালাও তাদের সাথে হবে। সুতরাং তাদের ইবাদত বন্দেগী পুরুষের যেভাবে হবে সেভাবে তাদেরও হবে। আর পুরুষ যেহেতু নিজের নামাজ পড়তে পারে, যেমন
পরেরও নামাজ পড়তে পারে, পরকে নিয়ে ইমামতি করতে পারে, নারী পুরুষের ইমাম হতে পারে। সুতরাং এই তিনজন ব্যক্তিও পারবে ইমামতি করতে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করা যায়। তবে গবেষণা করতে গিয়ে দেখতে পেলাম যে কিছু কিছু গবেষক বলেছেন যে এভাবে পরিবর্তন করলেও কিন্তু স্বভাব থেকে যায়। যেমন ছেলেকে যদি মেয়ে করা হয়, মেয়ে যদি ছেলে হয়, তাহলে কিন্তু ওই কিছু মেয়েরই স্বভাব থেকে যায়। অনুরূপভাবে ছেলে যদি মেয়ে হয়, তো মেয়েরই স্বভাব থেকে যায়, মেয়েরই হরমোন তাদের ভিতরে বিরাজ করে। এবং যা শুনলাম, যা জানলাম গবেষণা থেকে, মানে অন্যান্য ইসলামিক স্কলারদের গবেষণা থেকে, তা হলো এই যে এভাবে পরিবর্তন হলেও প্রকৃত অর্থে নারী পুরুষ হওয়া যায় না। অর্থাৎ যেভাবে একজন স্বাভাবিক নারী হয়ে থাকে, সার্জারির মাধ্যমে একজন পুরুষ ওরকম নারী হতে পারে না। অর্থাৎ সে গর্ভে ধারণ করতে পারে না বাচ্চা, তার বাচ্চা জন্মদানের ক্ষমতা থাকে না। অনুরূপভাবে কোনো নারী যদি পুরুষ হয়ে থাকে, তারও বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না, সে বাচ্চা জন্ম দিতে পারে না পুরুষের মতো করে। তো এটা দেখলাম কিছু কিছু গবেষক উল্লেখ করেছেন। এজন্য তারা বলেন যে এ জাতীয় পুরুষ যে নারী হয়েছে পরে, তার সাথে নারীদের উঠা বসা করা চলবে না। অনুরূপভাবে যে নারী পুরুষ হয়ে গিয়েছে, যদি তাদের ভিতরে পুরাপুরি আলামত না প্রকাশমান হয় পুরুষের, তাহলে তাদের ক্ষেত্রেও মানে নির্জনতা অবলম্বন করা চলবে না, যদি প্রকাশমান না হয় পুরুষত্ব, পুরুষের আলামত, সর্বপ্রকার আলামত। আর যদি প্রকাশ হয়ে যায়, যেমন বললাম উদাহরণ দিয়ে, যে তারা বিবাহ করে দেখা যাচ্ছে যে জন্ম দিতে সক্ষম হচ্ছে, বা স্ত্রীর সঙ্গমে সক্ষম, অনুভবে দাড়ি গজিয়েছে, মোজ গজিয়েছে, শরীর সোঠাম দেহ বরণ করেছে পুরুষের মতো, কণ্ঠটা পুরুষের মতো অনেকটা ভারী হয়ে উঠেছে, তাহলে সর্বপ্রকার আলামত যেহেতু উদ্ভাসিত হয়ে গেছে, অতএব পুরুষের সাথে যদি তারা ঘোরাফেরা করে অসুবিধা নাই। কিন্তু যদি দেখা যায় না, পুরুষ হয়েছে বটে কিন্তু নারীর মতো সব কায় কারবার, নারীর মতো কণ্ঠ, নারী মানে মেয়েলি স্বভাব রয়ে গিয়েছে, তাহলে এ জাতীয় লোক থেকে সতর্ক সাবধান থাকতে হবে এবং এদেরকে নারী মনে করে নারীর মুআমালা করতে হবে। এদেরকে ইমামতি সহ যে কোনো বিষয় থেকে সরিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা আলাম। এই ছিল এই উদ্ভূত মাসআলা সম্পর্কে এই অধমের কিছু কথা। ফাইন কানা সাওয়াবান ফামিন আল্লাহ ওয়া ইন কানা খাতাআন ফামিন্নি ওয়া মিনাশ শাইতান আল্লাহু ওয়া রাসূলুহু মিনহু বারিআন আল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব ওয়া ইলাইহিল মারজি'উ ওয়াল মাআব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।